জাতীয় সাইকেতে গুম যেরকমভাবে একটা অবস্থান করে নিয়েছে এবং এই যে গণ আন্দোলন যেটা হলো এবং এই রাষ্ট্রে এই সরকারের লেজিটিমেসি এবং সমস্ত কিছুর মধ্যে বড় রকমের গুম যে কত বড় একটা সত্য সেটা যখন আমরা দেখেছি প্রধান উপদেষ্টা যখন আয়না ঘরে গেলেন এবং সেই সময়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটাকে যেভাবে পোর্ট্রেইড হলো এই সমস্ত কিছু মিলিয়ে আমি মনে করি যে ইয়েস একদিকে রেকগনিশনটা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেভাবে এই বিচার প্রক্রিয়া চলছে, যেভাবে ইনভেস্টিগেশনগুলি হচ্ছে এবং তার ভয়াবহতা আমরা খালি আঁচ করতে পারছি, খালি কতখানি এটা ডেপথে যেতে হবে, কতদিন লাগবে, আমি কিন্তু অতখানি আশাবাদী নই যে সেরকমভাবে আমরা অলরেডি উই আর অন দ্য কারেক্ট কোর্স। কাজেই ইনফ্যাক্ট দ্য পয়েন্ট দ্যাট ইউ রেজ যে আরও অনেক এখানে আমাদেরকে ইনভেস্ট করতে হবে ইন টার্মস অফ কি বলে সময়, ইনভেস্টিগেশন, বিচার কার্য, সমস্ত কিছু এগুলো করতে হবে, কারণ উই ও ইট টু দ্য ফ্যামিলিজ, ভিকটিম ফ্যামিলিজ, যে তারা আশা করবেন প্রত্যেকটা তাদের ক্ষেত্রে যারা বিচার চাচ্ছেন তার একটা যৌক্তিক সমাপ্তি যেন ঘটে সেটা নিশ্চিত করার ক্ষেত্রে। এখানে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ারফুল একটা কমিশনের কথা অনেকে বলেছেন, এটা হয়তো প্রয়োজন নেই। আমি তার সাথে কিছুটা হলেও দ্বিমত পোষণ করি, কারণ আমাদের ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট যেটা আমরা স্বাক্ষর করেছি সেখানে গ্যারান্টি অফ নন রেকারেন্স, এটা যে ঘটবে না তার একটা, এবং সেটা করতে হলে আমাদের অবশ্যই আমার মনে হয় যে আমাদের অবশ্যই একটা পাওয়ারফুল কমিশন দরকার। সেটা কি এখন এই প্রজ্ঞাপনের মাধ্যমে এই আইনের অধীনে সেটা হবে নাকি হিউম্যান রাইটস যেরকম অর্ডিন্যান্সের মাধ্যমে আলাদাভাবে হবে, সেগুলো বিচার্য বিষয়। আমি মনে করি যতখানি সম্ভব একটা পাওয়ারফুল কমিশন সেখানে করা দরকার, এবং গিভেন দ্য ফ্যাক্ট যে হিউম্যান রাইটস কমিশন যেভাবে কিছুটা প্যারিস প্রিন্সিপালসের উপরে হয়নি, তো সেই ধরনের কমিশন না করে একেবারে পাওয়ারফুল কমিশন এখানে করা, এবং ফোরসিয়েবল ফিউচারের জন্য আই থিঙ্ক দ্যাট কমিশন শুড ফাংশন। বিকজ আমরা যেটা ধরে নিচ্ছি যে আমার মনে হয় 15-20 বছরও এটা লাগবে। পলিটিক্যাল লিডারশিপ যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত তাদের কাছ থেকে আমরা সেই রকমের আশাব্যঞ্জক শুনিনি যে দে উইল বি কমিটেড, এবং কমিটমেন্ট করলেও আমার মনে হয় আমাদের এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকা উচিত, তাদের কর্মকাণ্ডের উপরে যেন একটা নজর রাখে এবং যারা ভুক্তভোগী তারা যেন তার থেকে পরিত্রাণ পান, তার ব্যবস্থাটা স্ট্রাকচারালি সেটা গঠন করা দরকার বলে আমি মনে করি।